নমস্কার সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমস। আজ 25শে ডিসেম্বর। প্রত্যেকটা জায়গায় পিকনিক করতে সবাই ব্যস্ত এবং যারা পরীক্ষার্থী তাদের জীবন থেকে আনন্দ পিকনিক একটুখানি হলেও একটু টেনশান তাদের এটা করছে, কিন্তু সেইভাবে মন যাচ্ছে না। তারও কিছু সতর্ক কথা এবং তোমাদের যে নোটিশটা ভাইরাল হয়েছে যে পিএমটিপিইটি 5 তারিখ থেকে সই করা একটা মেসেজ, একটা তোমাদের ডকুমেন্টস যেটা সই করে আছে, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এই নিয়ে সমস্ত ইউটিউবাররা আপডেট দিতে শুরু করে দিয়েছে তাদের চ্যানেলের যেগুলো অ্যাসপেক্ট, কেউ ফিটনেস আসপেক্ট, কেউ হয়তো পড়ানো আসপেক্ট, কেউ হয়তো বিভিন্ন কোর্স কেনাবেচা আসপেক্ট, বিভিন্ন আসপেক্ট থেকে তারা আপডেট দিচ্ছে যার যে অ্যাঙ্গেলটা প্রয়োজন সেইভাবে মানুষদেরকে অ্যাসপিরেন্টসদেরকে গাইড করছে। কিন্তু আমি তোমাদেরকে যেটা বলতে এসেছি, সবসময় যেভাবে তোমাদেরকে পাশে থাকার চেষ্টা করি, যে যেটা ভাইরাল হয়েছে বেশি ওটা ফেক হওয়ার সম্ভাবনা প্রবল। সিগনেচার সমস্ত কিছু পর্যালোচনা করে এটা বলতে পারি, কারণ রেজাল্ট এখনও আসেনি। সেক্ষেত্রে পিএমটিপিইটি সঠিকভাবে জাজমেন্ট করা যাচ্ছে না। এখনও সঠিক ডেট পিআরবি ওয়েবসাইটে দেয়নি। যতক্ষণ না ওয়েবসাইটে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই তোমরা এইটার উপর ভরসা করো না। তাই বলে কি পিএমটিপিইটির জন্য প্রিপারেশান কমিয়ে দেবে? না, একদমই না। প্রিপারেশান যেমন মাঠের জন্য নিচ্ছ, ফিজিক্যাল রুটিন, ডায়েট চার্ট, কেপি কলকাতা পুলিশের যে পরীক্ষাটার প্রিলিমিনারি হলো সেটার মাঠের জন্য কোয়ালিফিকেশান মার্কস কত হবে, কাট অফ ভিডিও আমি দিইনি, কারণ কাট অফ ভিডিও অনেক সময় মেলে না। সেক্ষেত্রে কাট অফ ভিডিও করে মানুষের খারাপ দৃষ্টিতে না পড়ার জন্যই করিনি। সেক্ষেত্রে 55+, 50+ স্কোর করছো যারা, অবশ্যই মাঠের জন্য তৈরি থাকবে অলওয়েজ। আর এই সমস্ত ফেক ভিডিও, ফেক চ্যানেল দেখা ছেড়ে দাও, যে এই সমস্ত যা আপডেট আসে সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়া হয় ছেলেমেয়েদেরকে মিসগাইড করার জন্য। তো এইরকম কোনো রকম জিনিসে তোমরা মাথা ঘামাবে না। তোমাদের প্রস্তুতি কেমন চলছে মাঠের প্রস্তুতি তোমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্যারের কাছ থেকে শিখছো, খুব ভালো কথা। জিএম স্টাডি ফর ড্রিমসের ভিডিও একটু কমে গেছে আগের থেকে, সেভাবে ভিডিও করা হচ্ছে না। ইউটিউবের জগৎ থেকে একটু দূরে আছি, তো কি করা যাবে? সেক্ষেত্রে সবথেকে মাঠে যেটা পাস করার আমি কয়েকটা সূত্র সেটা মনে করি, যে তোমাদের দৌড়ের যে ডিভিশনটাকে সেটা কয়েকটা ভাগে ভাগ করে নেবে। 1600 মিটার দৌড় মানে একবারে 1600 মিটার ভাববে না। 1600 মিটার মানে প্রথম 200 থেকে 300 মিটার মনে করবে যে আমরা 30 জন, যে 25 জন বা 20 জন ছাড়বে তার মধ্যে থেকে নিজেকে সার্ভাইভ করে একটু এগিয়ে বেরিয়ে যাওয়া, তাদের থেকে গায়ে গায়ে না দৌড়ে একটু ছেড়ে দৌড়ানোর চেষ্টা করব। প্রথম 300 মিটার যে স্পিডটা আমি তুলবো সেখানে যেন হাঁপিয়ে না যায়। খুব জোরে পা ফেললে আমার পট করে হাঁপিয়ে যাবো, তখন হবে না। লম্বা রেসের ঘোড়া হতে গেলে প্রথমে স্টার্টিংটা একটা নির্দিষ্ট গেজে শুরু করতে হবে, একটা নির্দিষ্ট রেঞ্জে শুরু করতে হবে, মোটামুটি একটা একটা স্পিডে দৌড়াতে হবে। সেই স্পিডটা শুরু করার পরে মাঝখানে যে টাইমটা সেটা একটা নির্দিষ্ট ছন্দে এগোতে হবে, যে গেজটা ধরে থাকবে সেই গেজটা ধরে এগোতে হবে। এইভাবে এগোতে এগোতে যখন তোমার আর মাত্র 2 পাক বাকি, সামান্য 200 মিটার 300 মিটার বাকি থাকবে, দেখবে শরীর ছেড়ে দেবে। শরীর দিচ্ছে না, কারো মাথা ঘুরবে, কারো পা টলমল করবে, পেট জ্বালা করবে, বুকে কষ্ট হবে, অনেক কিছু হবে। কিন্তু সেই সময় হাতের মুঠোটাকে, যাদের পায়ে পেটে যন্ত্রণা হয়, মানে বুকে কোথাও কিনকিন করছে, কিছু অসুবিধা, যাদের হাতের মুঠোটাকে এইভাবে আঙুলটাকে মাঝখানে দিয়ে চেপে ধরে এরকম চেপে ধরে, যেরকম হাত পুরো তুলে দৌড়াই আমরা, এরকম আমরা সিনেমার হিরোদের দেখেছি হাত তুলে দৌড়ায়, অত তুলে নয়, জাস্ট নর্মাল একটা হাতের ব্যালেন্স, পায়ের সাথে হাতের ব্যালেন্সটা যেন থাকে। এইভাবে চেপে ধরে যদি লাস্ট কয়েক সময় দৌড়াও, দেখবে তোমরা অ্যাচিভ করতে পারবে নিজেদের জায়গা। আর পা যখনই ফেলতে কষ্ট হবে, পায়ের টোয়ের ওপরে, আঙুলের ওপরে চেপে দৌড়ে ভাসিয়ে দিতে হবে, শরীরটাকে দিয়ে এগিয়ে যেতে হবে, শরীরটাকে ভাসিয়ে দিতে হবে যতটা যায়, যতটা দেয়া যায়। নাক থেকে নিঃশ্বাস নেবে, নাক থেকে ছাড়বে, প্রথম থেকে এটা চলবে, কিন্তু শেষ মুহূর্তে যখন মুহূর্তে চলে আসবে তখন কিন্তু নাক মুখ সব দিক থেকে নিঃশ্বাস নেওয়ার জায়গা চলে আসে শেষ এক পাক। ঠিক আছে? অবশ্যই পারবে। সবসময় মনে করবে মনের জোর, মানে কী বলো তো, আমরা মনের জোরে সব কিছু জয়লাভ করতে পারি। যে মাথার মধ্যে দেখো, সিনেমাতেও বহুবার দেখেছি, ইন্সপিরেশনাল মুভিতে দেখেছি, কে কী অপমান করেছে, কে কী মানে ছোটো বড়ো কথা বলেছে, কে বলেছে তুমি পারবে না, কে বলেছে তোর দ্বারা সম্ভব নয়। এই সমস্ত কথাগুলো মাথার ভেতরে যখন ঘুরতে থাকবে তখন দেখবে অটোমেটিক তোমাদের সব কিছু ভালো হবে, মনে হবে যে পারতেই হবে, আই হ্যাভ টু ডু ইট। আমার বহুদিনের স্বপ্ন সাধনা, এই মাঠটা পাশ করলে আমার চাকরির দিগন্ত, ওই যে ফিনিশিং পয়েন্ট, ওখানে রয়েছে আমার জীবন মরণের একটা সমাধান। তো সেক্ষেত্রে এই যে মানসিকতা রাখলে, জেদ রাখলে পৃথিবীতে সব কিছু অ্যাচিভ করা যায়। আমরা যখনই মনের জোর কমে যায়, আমার ধর এই মুহূর্তে মনের জোর যখন ডাউন, তখন আমার ইউটিউব চ্যানেল বলো বা সব কাজে একটুখানি ডাউন আছি, আবার কখনো কামব্যাক করব। তাই এই সমস্ত জিনিস মাথায় রেখে নিজেকে জোশ রাখো, জোশ রাখলেই তোমাদের জীবনে সব কিছু হবে। মায়ের বাবার
কষ্টের মুখটা কথা মনে করবে, যে তারা এতদিন ধরে একটা ছেলে প্রতিষ্ঠিত হলে খুব ভালো হবে, তাদের সাধনা সফল হবে, যে আমাদের একটা ছেলে হয়েছিল, সেই ছেলেটাকে আজকে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তাই আমি এই বাবা মার বিজ্ঞাপন দিয়ে কোনো টাকা পয়সা কোর্স বিক্রি করে ক্ষতি করতে চাই না। আমি জাস্ট সত্যিকারের বাবা মার যে ফিলিংসটা বলছি, আমার বাবা তো নিজের এই ইহজগতে নেই, সেই জন্য আমি এটা ফিলিংসটা বুঝি, যে বাবা না থাকলে একটা ছেলেকে কত স্ট্রাগল করে নিজেকে সংসার বাঁচিয়ে দাঁড়াতে হয়। ঠিক আছে, তাই সেক্ষেত্রে নিজেকে লড়াইয়ে রাখো, তৈরি থাকো, প্রস্তুত থাকো। আর এই সমস্ত ফেক ভিডিও দেখে সময় নষ্ট করো না। একটা সুন্দর ডায়েট চার্ট, বিকেলে করে খেজুর, সকালে ছোলা বাদাম ভিজানো, দুপুরবেলা একবার ভাত, রাতে রুটি, সকালে রুটি, স্যালাড ভাতের সাথে খাও, রুটির সাথে গাজর, বিট, এগুলো স্যালাড কন্টিনিউ খাও, শরীরকে ফিট রাখো। ওয়েট যাদের বাড়ছে না তাদের অন্তত রাতেও তাহলে ভাত খেতে হবে, কিছু করার নেই ওয়েট বাড়ার জন্য। আর ওয়েট যাদের দ্রুত কমে যাচ্ছে তাদের জন্য অবশ্যই খাওয়া দাওয়ার পরিমাণটা বাড়াতে হবে। ওর সাথে সাথে আলফা টনিক 4 ছিপি করে খাবার 30 মিনিট আগে বা খাবার 30 মিনিট পরে বা এন্ডিওরামাস খেতে হবে। ঠিক আছে, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেবে, এই সমস্ত ফেক নোটিশ নিয়ে একদম মাথা ঘামাবে না, কিন্তু প্রস্তুতি জারি রাখবে।